আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বেশি দেরি না করে মেন টপিকে দিকে যাই। যেসব কারণে রোজা ভঙ্গ হয় সেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমত, মাছি, ধোঁয়া বা ধুলোবালি গলার ভিতর দিয়ে ইচ্ছাকৃতভাবে যদি প্রবেশ করান তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এমনইভাবে আগরবাতি, বিড়ি, সিগারেট বা হুক্কার ধোঁয়া পান করলে কিন্তু রোজা ভঙ্গ হয়। 2 নম্বর হচ্ছে দাঁতের ফাঁকে আটকে থাকা কোনো যদি খাদ্য বস্তু দাঁত থেকে বের করে মুখের ভিতরে কিন্তু এনে আবারও কেউ গিলে ফেললে তবে তার পরিমাণে একটি চানাবুট থেকে ক্ষুদ্র হলেও তাতে রোজা তার ভঙ্গ হয়ে যাবে। অবশ্যই এক্ষেত্রে যদি দাঁতে লেগে থাকা বস্তুটি একটি বুটের চেয়ে কম হয় এবং তা মুখের ভিতরে বার করে কেউ গিলে ফেললে এতে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বর, সিহরি খাওয়ার পর যদি কেউ পান চিবোতে চিবোতে ঘুমিয়ে পড়ে এবং সকালে পান মুখে রেখে জাগ্রত হয় তবে তার রোজা হবে না। এর পরিবর্তে কিন্তু তাকে আরেকটা কাজা রোজা রাখতে হবে। 4 নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে। 5 নম্বর, খাদ্য নয় যেমন লোহা, পাথর ইত্যাদি গিলে ফেললে রোজা ভঙ্গ হবে। নাম্বার 6, খাদ্য বা পানীয় বা ওষুধ খেলে এতে কাজা বা কাফফারা দিতে হবে। 7 নম্বর, স্ত্রী সহবাস করলে চায় এতে বীর্যপাত হোক বা না হোক। নম্বর 8, কানে যদি কেউ তেল দেয় বা পায়খানার জন্য কারোতে পায়খানা হচ্ছে তার জন্য পিচকারি করা আছে সেটা করলে কিন্তু রোজা ভেঙে যায়। নম্বর 9, পেশাবের রাস্তায় কোনো ওষুধ লাগলে কিন্তু রোজা ভেঙে যায়। নম্বর 10, কয়লা ইত্যাদি দ্বারা কিন্তু দাঁত মাজার সময় এর কিছু পেটে গেলে কিন্তু রোজা ভেঙে যাবে। নম্বর 11, ভুলে পানাহার করার পর রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে কিছু খেলে এতে শুধু উক্ত রোজা কাজা রাখতে হবে। তবে রমজান মাসে কোনো কারণে রোজা ভঙ্গ হলে দিনের বেলায় তা কিছু পানাহার বৈধ নয়, দিনের বাকি সময়টুকু একজন রোজাদার মতো কাটিয়ে দেওয়া অজীব। এর আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন কোন কারণে রোজাদারদের জন্য রোজা ভাঙার অনুমতি আছে। অনেক সময় হয় না যে রোজা করার পর রোজা ভাঙতে বাধ্য হয়, সেগুলো জানবো। নম্বর 1, রোজা রাখার পর বা খাবার বা পানির অভাবে প্রাণ সংশয় মানে হয়তো মারা যাওয়ার মতো অবস্থা দেখা দিলে কিংবা রোগের বৃদ্ধি মানে আমার যেমন একটা অসুখ হয়েছে রোজা রাখার পরে সেটা আরও বাড়ছে, তাহলে কিন্তু সে আশঙ্কা দেখা দিলে রোজা ভাঙা যায়। 2 নম্বর, গর্ভবতী মহিলা যদি নিজের বা নিজের যে পেটে সন্তান আছে সন্তানের প্রাণহানির আশঙ্কা দেখে যে আমার একটু অসুবিধা হচ্ছে, আমার সন্তানও মারা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারে। নম্বর 3, রান্না বান্না কাজ করতে গিয়ে এমনই পিপাসার্থ হয়ে পড়ে যে রোজা ভঙ্গ না করলে প্রাণহানি হতে পারে, তাহলে রোজা ভঙ্গ বৈধ। তবে ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা গুনাহের কাজ। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যেসব কারণে রোজা না রাখা অনুমতি আছে, মানে এমন কোনো কারণ আছে যেগুলো কারণে আমি রোজা রাখতে না পারি। যেমন 1 নম্বর, রোগ বৃদ্ধি কিংবা জীবন নাশের আশঙ্কা হলে রোজা না রেখে পরে কাজা রাখা বৈধ। তবে এক্ষেত্রে একজন মুসলিম ধর্মভীরু ডাক্তারের অনুমোদন গ্রহণ করা জরুরি, যিনি রোগীকে তার রোগের দরুন রোজা না রাখার পরামর্শ দিবেন। মানে সে যদি বলে রোজা রাখতে পারো, কিছু অসুবিধা নেই, সে রাখা যায়। যখন রোগে ভুগছেন আপনি তখন শরীর দুর্বল হয়েছে, এমনও তো অবস্থায় যদি আপনার রোজা রাখতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি না রাখতে পারেন, অনুমোদিত আছে। মুসাফিকের জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে পরে এর রোজা কাজা রাখা জরুরি। গর্ভবতী মহিলা অর্থাৎ যে মহিলারা তার শিশুকে দুধ খাওয়ায়, যদি তারা নিজের বা আপন শিশুর প্রাণনাশের আশঙ্কা দেখে বা আশঙ্কা করে তবে রোজা না রাখার অনুমতি আছে, পরে এর কাজা রাখা কিন্তু জরুরি। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, যেমন 1 নম্বর, ভুলে পানাহার করলে অর্থাৎ পানি পার করলে। 2 নম্বর, স্বপ্নদোষ হলে। 3 নম্বর, সুরমা বা তেল লাগালে কিংবা সুগন্ধি বস্তু গায়ে লাগালে রোজা ভঙ্গ হয় না। 4 নম্বর, দিনের বেলায় স্বামী স্ত্রী একসাথে শোয়া বা একে অন্যকে স্পর্শ করা। 5 নম্বর, অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর দিয়ে ধুলাবালি বা ধোঁয়া চলে গেলে। দাঁতের মধ্যে আটকে থাকা একটা বস্তু যেটা কিন্তু খাদ্য হতে পারে, সেটা কিন্তু চানা বুটের থেকে ছোট ক্ষুদ্র, সেক্ষেত্রে কিন্তু ওটা যদি মুখের ভিতরে ঢুকে যায় কিন্তু রোজা ভঙ্গ হবে না। মুখে থুতু পরিমাণে যা যতই হোক না কেন গিলে ফেলে রোজা ভঙ্গ হয় না। মুখে লালা টেনে গিললে রোজা ভঙ্গ হয় না। অনাচ্ছাকৃতভাবে অল্প বা বেশি বমি হলে জিভের সম্মুখভাবে দিকে কোনো কিছু স্বাদে পরীক্ষা করে থুতু ফেলে দিলে রোজা ভঙ্গ নষ্ট হয় না, তবে বিনা কারণে এটি মাকরুহ। আর নিমের কাছা বা শুকনো ডাল দ্বারা মেশআপ করাকে রোজা ভঙ্গ হয় না। এ ছিল আজকে আলোচ্য বিষয়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত রোজা রাখতে পারে না, অসুবিধায়, তারা রোজা রাখার চেষ্টা করুন। আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।